হযরত ইব্রাহিম ইবনে আদম বলখি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে আনবার জন্য দেখার জন্য ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ গেলেন আনার জন্য দেখার জন্য গিয়ে দেখেন খুঁজতে খুঁজতে এক সময়ের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলখি দাজলা নদীর কিনারায় বসে বসে শীত নিবারণের জন্য সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে আছেন। দেখে সবাই আশ্চর্য হয়ে বলেন, ও বাদশাহ ইব্রাহিম ছিলেন বাদশাহ, অত্যন্ত অত্যন্ত প্রচন্ড গতিতে এবং শক্তি নিয়ে আপনি বাদশাহী চালাইতেন, রাজত্ব করেছিলেন, আর আজকে আপনার এই অবস্থা, আপনি দাজলা নদীর কিনারায় শীত নিবারণের জন্য সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে আসেন। জলদি করে ফিরে আসেন, জলদি করে ফিরে আসেন, আপনার সিংহাসন এখনো আপনার জন্য অপেক্ষা করছে। হযরত ইব্রাহিম ইবনে আদম বলখি জবাব দিয়ে বলেন, না না, আমি আর ওই সিংহাসনে ফেরত যাইতে চাই না, আমি আর ফেরত যাব না। দেখো আমার আল্লাহ আমাকে এখন কেমন রাজত্ব দান করেছেন, আল্লাহু আকবার। দেখো আমার আল্লাহ এখন আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলে ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়ে বলেন, এ নদীতে বসবাসকারী প্রাণীরা আমার সুইটা তোরা ফিরিয়ে দে। শাইখুল হাদিস হযরত আকদাস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, উম্মত রমজান মাসের রোজা রাখার পরে আমার যে উম্মত শাওয়ালের চাঁদে 6টি রোজা রাখবে, কয়টা? 6টা একসাথে হোক, ভেঙ্গে ভেঙ্গে হোক, পুরা চাঁদের ভিতরে 6টা হইলেই হবে। যে ব্যক্তি রমাদানের 30টি রোজা রাখার পরে, 1 মাস রোজা রাখার পরে 6টা রোজা রাখবে, আমার নবী বলেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তথা আখিরি নবীর উম্মতের উপরে সবচেয়ে বেশি ইহসান এবং দয়া করেছেন। এত দয়া আল্লাহ অন্যান্য নবীর উম্মতের উপরে করেন নাই। এই উম্মতকে আল্লাহ যত দয়া করেছেন, যত সুযোগ সুবিধা
আল্লাহ অন্যান্য নবীর উম্মতকে দিয়েছেন তার চাইতে অনেক বেশি সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দান করেছেন। ইসলাম আমার আপনার কাছে বিশ্ব নবীর মাধ্যমে যেভাবে এসেছে, ইসলামের যত বিধিবিধান আছে এইগুলো আমার আপনার আদায় করার মতো উপযোগী উপযুক্ত করে আল্লাহ দিয়েছেন। অনেক উম্মতের জন্য অনেক বিধান অনেক কঠিন ছিল, অনেক বিধান অনেক কঠিন ছিল, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে আমার আপনার জন্য আল্লাহ দিয়েছেন, যেগুলো পালন করা অনেকটাই আমাদের জন্য সহজ। আমার আপনার সাধ্যের বাহিরে, শক্তির বাহিরে এমন কোন ইবাদত, এমন কোন হুকুম, এমন কোন বিধান আল্লাহ আমার আপনার উপরে চাপিয়ে দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাহিরে আল্লাহ তার উপরে কোনো বিধান চাপিয়ে দেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে অনেক বেশি দয়া করেছেন। এই দয়া বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌজন্যে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই দুনিয়াতে, এই পৃথিবীতে অন্যান্য নবীর উম্মতের হায়াতের তুলনায় আমাদের হায়াত অনেক কম। মোটামুটি ভাবে যদি আমরা ধরে নিই তাহলে আমাদের বয়স কত? আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী 60-70। রাসূল বলেন 70 অতিক্রম করবে খুব কম মানুষ। তো আমরা তো আসলে বাস্তবেও তাই দেখি, 70 অতিক্রম করে খুবই কম মানুষ। তো এই হলো আমার আপনার এই দুনিয়ার জীবন। একটু খেয়াল করেন, যারা 500 বছর হায়াত পেয়েছিল, যারা আরো বেশি হায়াত পেয়েছিল, তারা তাদের এই হায়াত খরচ করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে থাকে তাহলে তারা জান্নাত পাবে। তো তারা যেই জান্নাত পাবে, যেই জান্নাতে যতদিন থাকবে, যেই জান্নাতে যত নাজ ও নিয়ামত পাবে, এই উম্মত 60-70 বছর আল্লাহর ইবাদত করে সেই জান্নাত পাবে, তত নিয়ামত পাবে এবং ততদিন তারা সেই জান্নাতে থাকবে। শুধুমাত্র তা না, সাথে আরো আছে যে এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতেই পারবে না। কেউ কেউ চিন্তা করব যে 500 বছর হায়াত যদি আমাদেরও হইতো তা আমরাও তো বেশি ইবাদত করতে পারতাম। দেখেন একটু চিন্তা করে যে 500 বছর হায়াত পাইলে আমরা আরো বেশি ইবাদত করতে পারতাম, আল্লাহ না করুন আরো বেশি গুনাহ তো করতে পারতাম। কেউ কেউ বলে যে আমরা যদি নবীর জামানাতে আসতাম তাহলে আমরাও সাহাবী হইতে পারতাম, আমরা যদি নবীর জামানাতে আসতাম তাহলে আমরাও সাহাবী হইতে পারতাম। আচ্ছা দেখেন, সাহাবী হওয়ার যেমন সম্ভাবনা ছিল, আবু জাহেল হওয়ার কি সম্ভাবনা ছিল না? আবু লাহাব হওয়ার কি সম্ভাবনা ছিল না? অবশ্যই ছিল। কারণ আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে মক্কায় আগমন করেছিলেন, নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, সেই সময়ে এই মক্কা এবং মক্কার আশেপাশে কোথাও আল্লাহর ইবাদতের কোনো চিহ্ন, কোনো নমুনা অবশিষ্ট ছিল না। সবাই যার যার মতো করে চলত। কোন রকমের ধর্মীয় কোনো বিধানাবলী বা কোনো নিয়ম, কোনো সিস্টেম ছিল না, যে যার যার মতো করে চলছে। আমি সবগুলো আপনাদেরকে উদাহরণ আকারেও পেশ করতে পারবো না, যার কারণে তাদের সামাজিক অবস্থা এতটাই নিচু হয়ে গিয়েছিল, এতটাই নিচে চলে গিয়েছিল, এতটাই নিকৃষ্ট হয়ে গিয়েছিল, যেটা কুকুর বিড়ালেও কোনোদিন কল্পনা করে না, এমন জঘন্যতম হয়ে গিয়েছিল তাদের সামাজিক অবস্থা। মুহতারাম হাজিরিন, এখানে একটি কথা না বললেই নয়।
ধর্মীয় অনুশাসন যদি কোনো মানুষ মানে না, তার নিজের মতো করে নিজস্ব চিন্তা ভাবনায় চলতে চায়, সুরতে সে মানুষ থাকবে, গঠনে সে মানুষ থাকবে, পোশাকে আশাকে সে মানুষ থাকবে, কিন্তু তার স্বভাব চরিত্র চাল চলন জীবজন্তু জানোয়ার কুকুর বিড়ালের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। একটু খুঁজে নিজেরা দেখলে নিজেরা পাবেন। যেহেতু মসজিদ, যেহেতু শ্রোতা এক বয়সের না, সেই জন্য আমি সবগুলো কথা একেবারে খোলামেলা বলতেও পারি না। এই জন্য আপনাদের নিজেদেরকেও একটু খেয়াল করলেই পাওয়া যাবে যেই দেশগুলো, যেই দেশের মানুষগুলো, যেই মানুষগুলো ধর্মীয় অনুশাসন মানে না, তাদের অবস্থা গিয়ে দেখেন যে কোন পর্যায়ে গিয়েছে, যেটা আমার আপনার মাথায় কোনোদিন আসবেও না, কল্পনাও করব না। এমন জঘন্য পাপ, এমন জঘন্য অপরাধ তারা অবলীলায় করছে, এবং এটাকে অত্যন্ত স্বাভাবিকভাবেই তারা করতেছে। যেটা যদি আপনার সামনে উচ্চারণ করা হয়, যদি আমাদের মুসলমানদের সামনে উচ্চারণ করা হয়, নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, 70 বছরেও যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে থাকে, তারপরও এমন জঘন্য কথাটা শুনলে আস্তাগফিরুল্লাহ, এটা কি কোনো মানুষ? এমন লোকটাও বলবে এরা কি কোনো মানুষ? শুধুমাত্র এই কথাটা কেন বলবে? ওই যে তার ভিতরে এতটুকু জিনিস আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমানটা যে আছে, ঈমান, এই ঈমানের কারণে নামাজ না পড়লেও বলবে এরা কি কোনো মানুষ? এমন কাজ যারা করে তারাও কি মানুষ? অথচ আমরা মনে করি তারা আমাদের চেয়ে উন্নত। দুর্ভাগ্য, আমরা আমাদের মুখে সব সময় বলছি তারা উন্নত। তারা উন্নত মানুষ না উন্নত জানোয়ার, এই পরের শব্দটা আর কেউ বলি না। তারা উন্নত মানুষ নাকি উন্নত জানোয়ার, এটা অবশ্যই বিবেচনার বিষয়, এটা অবশ্যই একটু খুঁজে দেখার বিষয়। তো মক্কার অবস্থাটা ঠিক এমন ছিল। আমি অনেক দূরত্ব বজায় রেখে আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। সেটা হলো এই, বাবা মারা গেলে, বিশেষ করে যদি সৎ মা হইতো, বাবা মারা গেলে সৎ মা হইলে তারা বাবার পৈতৃক সম্পত্তি বলে দখল করে নিত। বাবার সন্তানেরা, ছেলেরা সৎ মাকে বাবার রেখে যাওয়া সম্পত্তি মনে করে তারা মাকে ব্যবহার করত। আমি আশা করি এরপরে মনে হয় আপনাদের বুঝার আর বাকি থাকার কথা না। এই ছিল তাদের অবস্থা। আজকের দুনিয়ায় যদি আপনারা তালাশ করেন, যদি খোঁজ খবর নেন, যাদেরকে খুব বেশি উন্নত বলেন, ওই উন্নত সমাজে গেলে এরকম বা তার কাছাকাছি নমুনা বা চিত্র বা তার চাইতেও আরো ভয়াবহ চিত্র আপনারা অবশ্যই দেখতে পাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময়ে, এমন একটি সমাজে আগমন করেছিলেন, তাহলে যার যেটা মনে চাইতো সে সেটাই করতে পারতো। তাহলে এমন একটা পরিবেশের ভিতরে যদি আমরা থাকতাম, তাহলে আমাদের পক্ষেও এমন যখন যেটা মনে চায় এটাই করা যায়, এমন পদ্ধতি রেখে আমরা শরীয়তের এই বেষ্টনীর ভিতরে চলে আসাটা সহজ বিষয় ছিল না। কাজেই সেই সাথে যেই কথা বলার প্রয়োজন তা হলো এই, বর্তমান সময়ে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের কানে আজান দেওয়া হয়েছে, একামত দেওয়া হয়েছে, আমরা বলি আমরা মুসলমান, মাঝে মাঝে মসজিদে যাই, সব সময় না গেলেও মাঝে মাঝে যাই, অন্তত ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি। তারপরেও অনেক গুনার কাজ আছে। অবশ্যই এগুলো গুনার কাজ হওয়ার ব্যাপারে সন্দেহ নাই। এই গুনার কাজগুলো ওপেন চলছে, অথচ প্রতিবাদ করার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। বরঞ্চ প্রতিবাদ করতে গেলে আপনি উল্টা আরো বিব্রতকর অবস্থার সম্মুখীন হবেন, ক্ষেত্রবিশেষ নির্যাতনের শিকার হবেন, ঠাট্টা উপহাসের শিকার হবেন, গুনার কাজ করবে, আপনি কিছু বলতে পারবেন না। আবার বলতে গেলে কেউ আছে একটু আদরি হয়ে বলবে, ভাইজান ওরার কাজ করছে, আপনি কেন এখানে আসছেন? তার মানে তারা পাপ কাজ করবে, তারা করতে থাকুক, আপনি কেন বাধা দিতে যাবেন? আমি একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানকে জিজ্ঞেস করছি, আপনাদেরকে, গান বাজনা কি আমাদের ইসলাম ধর্মে হালাল না হারাম? কোন সুযোগ আছে এটাকে হালাল বলার? তাহলে বিনোদনের নামে আজকে কি চলছে?
বিনোদনের নামে আজকে কি চলছে মুহতারাম হাজরিন, এই কি আমাদের ইসলাম ধর্মের এই নমুনা? মুসলমানদের কি এই নমুনা? ঈদ উদযাপন করবে ডেক সেট বাজিয়ে নাচ নেচে নেচে গেয়ে গেয়ে, এই হলো আমাদের ঈদের আনন্দ। মুহতারাম হাজরিন, সেই সাথে আরো অনেক, আমি তো এই জন্য বারবার বলি, আমি কিছু বলি আর কিছু আপনারা খুঁজে নিয়ে, সবটা তো আর আমার একার পক্ষে আপনাদের চোখের সামনে সবগুলো তুলে ধরা সম্ভব নয়। মুহতারাম হাজরিন, রাহমাতুল্লিল আলামিন গানের শব্দ শুনলে যদি আওয়াজ পাইছেন, টের পাইছেন, নবী আঙ্গুল মুবারক কানের ভিতরে দিয়ে রাখছেন যাতে করে সেই আওয়াজ কানের ভিতরে প্রবেশ করতে না পারে। এই গত রাত্রের আগের রাত কিশোরগঞ্জের এক জায়গায় মাহফিল ছিল। তো মাহফিল শেষে এক মাওলানা সাহেব বলছেন, আসেন একটু ভালো চা খাওয়াই দিই। তো চা খাওয়ানোর জন্য নিছে। এখন যেই দোকানে চা খাওয়াইবে, মাশাআল্লাহ এই দোকানে এত ভলিউম দিয়ে বাজতেছে যেটা আমার মতো এরকম মানুষেরা সহ্য করে না, অনেকটা কঠিন। আমি বললাম, ভাই চা খাওয়ার জন্য আনছেন নাকি আর কিছু শুনাইতে আনছেন? তো প্রথমেই চার দোকানদার থেকে বলছি, ভাই একটু দয়া করে এটা বন্ধ রাখেন, আমরা চা খাওয়া যাই, তারপরে আপনি কি করবেন আমি বলি না চালানো, বাকি তারপরে কি করবেন পরেরটা পরে, বাকি আমরা যতক্ষণ আছি বন্ধ রাখেন। কিন্তু তারপরেও আমরা তিনজন চারজন আলেম এই কথা বলার পরেও প্রথমে বন্ধ করে নেই, ভলিউমটা একটু কমাইছে। তা আমি মাওলানা সাহেবকে বললাম যে অনুরোধ করার পরেও দেখেন, সেও তো মুসলমান, বন্ধ করলো না। তো উনি আবার আস্তে আস্তে বলতেছেন, ভলিউমটা যে কমাইছে এটাও তো কম না। ভলিউমটা যে কমাইছে এটাও কম না। হ্যাঁ, একদিক থেকে এটাও কম না, কারণ এটাও না কমাইলে কি করার ছিল, হয়তো চা না খেয়ে চলে আসতে হতো। যাক, মনে মনে একটু কষ্টও ছিল আর একটু কামনাও ছিল যে বেনার দোকানের চাটা যেহেতু ভালো, গানটা বন্ধ হয়ে গেলেই তো ভালো হইতো, যদিও এখন ভলিউমটা কম। আল্লাহর মেহেরবানিতে চা আসতে আসতে এক পর্যায়ে বন্ধ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। তো চিন্তা করলাম, দেখেন যে এখানে একটু চা পান করতে গেলেও কিছু মানুষ ওই গানের দিকে তাকিয়ে থাকে, বাজনার দিকে তাকিয়ে থাকে, কান পেতে শোনে অথবা দৃশ্য দেখে, আর বিশাল ভলিউম দিয়ে তারপরে শুধু নিজেরাই শুনে না, অন্যদেরকেও শোনানোর ব্যবস্থা করে। মুহতারাম হাজরিন, একটু খেয়াল করে, এখানে যদি বেশি জোর করে বলতে গেলে আর একজন দাঁড়িয়ে যাবে, এই তো মোল্লা মৌলবীরা কোনো বিনোদন বুঝে না। এই বিনোদন বিনোদন করতে করতে অবস্থা এতটাই জটিল হয়ে গিয়েছে, এতটাই জটিল হয়ে গিয়েছে, যেই জটিলতাটা আমরা অনেকেই অনুভব করি, মুখ খুলে বলতে পারি না। অনেকেই নীরবে সহ্য করি, কিন্তু মুখ খুলে বলতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তো যাই হোক, আমি একটি কথা বলতে গিয়ে অনেক দূর চলে আসছি যে আল্লাহর রাসূলের জামানায় এরকম অনেক সাহাবা একরামের কথা আসলে, ওই জামানায় আমরা আসলে আমরাও তো সাহাবী হইতে পারতাম, আরে ওই জামানায় আমরা আসলে আমরা তো আবার আবু জাহেল আবু লাহাব হইতে পারতাম। আল্লাহ যেই জামানাতে পাঠাইছেন এটার উপরই শুকরিয়া। এখন আমরা যদি আল্লাহর উপর ঈমান আনি, নেক আমল যদি করি, গুনার কাছ থেকে যদি দূরে থাকি, তাহলে আমরাও জান্নাতে যাইতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা একরাম তাবিন, তবে তাবিন পর্যন্তই জান্নাতে যাওয়ার সীমানা নির্ধারণ করেন নাই। কিয়ামত পর্যন্তই যারা ঈমানদার হবে, নেককার হবে, আল্লাহ সবাইকে জান্নাত দান করবেন। তো যাই হোক, আসুন, বলার কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে অনেক বেশি দয়া করেছেন। আমার আপনার হায়াত কম, এই জন্য আমাকে আপনাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এই সুবিধাগুলোর মধ্যে একটা বড় সুবিধা গেছে রমজান মাস। হ্যাঁ, একটা বড় সুবিধার সময় গেছে রমাদান মাস। মুহতারাম হাজরিন, আমরা এই রমাদানে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, হাদিসের কথাটা বলার আগে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা নবীর উম্মত যে কোনো একটা নেক আমল করবে, আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া তাকে বিনিময় দান করব। এটা সব সময়ের জন্য। তাহলে 30 দিন যদি রোজা হয়ে থাকে, তাহলে 30 দিনে কত? 30 রোজায় কত? 300। মুহতারাম হাজরিন, 30 রোজা 300, আর
রাসূল বলেন, এবার হাদিসের দিকে আসেন। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার নবী বলেন, উম্মত রমজান মাসের রোজা রাখার পরে আমার যে উম্মত শাওয়ালের চাঁদে 6টি রোজা রাখবে। কয়টা? 6টা। একসাথে হোক, ভেঙ্গে ভেঙ্গে হোক, পুরা চাঁদের ভিতরে 6টা হইলেই হবে। যে ব্যক্তি রমাদানের 30টি রোজা রাখার পরে, 1 মাস রোজা রাখার পরে 6টা রোজা রাখবে, আমার নবী বলেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। হ্যাঁ, 30 দিনে 300 আর 6 দিনে 60, 360 দিন। এখন আপনারা যদি বলেন ইংরেজিতে তো আবার 365 দিন, তাই না? তাহলে আমাদের কাছে এটার ব্যবস্থা আছে, বছরের 5 দিন রোজা রাখা, বছরে 5 দিন রোজা রাখা আরাম। তাহলে ওই 5 দিন বাদ মুহতারাম হাজিরিন, তাহলে 360 দিন। এই 6টা রোজা রাখলে, 6টা রোজা রমজানের রোজা রাখার পরে, এটা আবার মনে রাখতে হবে, রমজানের রোজা রাখার পরে যেই ব্যক্তি শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখবে, রব্বে করিম তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সাবালক হওয়ার পরে কেউ যদি রমজানের রোজা কাজা না করে থাকে, আর যদি শাওয়ালের চাঁদে 6টা করে রোজা রেখে থাকে, তাহলে তার সারা জীবন ভর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন সারা জীবন। কারণ প্রত্যেক বছরেই তো সে বছর পুরা করে ফেলে, প্রত্যেক বছরেই বছর পুরা করে ফেলে। তাহলে এই আমল যদি প্রতি বছর করে, তাহলে তার সারা জীবনেই রোজাদার, সারা জীবনেই, কথা বুঝাইতে পারি নাই। কারণ 1 বছর রমজানের রোজা রেখে শাওয়ালের রোজা রাখলে সারা বছরের রোজা, পরের বছর রমজানের রোজা রেখে শাওয়ালের 6 রোজা রাখলে সারা বছর রোজা। তাহলে এই আমলটা যদি কন্টিনিউ কোনো আল্লাহর বান্দা করে, তাহলে তার হাসরের মাঠে উঠবে সারা জীবন রোজাদার হিসেবে আল্লাহর দরবারে হাজির হবে। বলবে আল্লাহ, বলবে কি আব্দুর রহমান, হ্যাঁ, ফেরেশতারা বলবে আল্লাহ সারা বছর রোজাদার, সারা জীবন রোজাদার। কারণ দেখেন আমার আপনার জন্য কত সহজ ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সহজ ব্যবস্থা করে দেওয়া হয়েছে মুহতারাম হাজিরিন। তাহলে আসুন, রমজানে 30টা রাখছি, এই 30টার ভাব থাকতে থাকতে ইচ্ছা করলে 6টাও রাখা, ঠিক রাখা যাবে না? ইনশাআল্লাহ। অনেকের আগের থেকে আমল আছে, অনেকেরই আগের থেকেই আমল আছে, আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করলে তো রোজা অনেক সময় পাওয়া যায় এরকম যে চা খাওয়ার দাওয়াত দিলে না আমি রোজা, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, রমাদান মাস আমরা রোজা রেখেছি, এবার কয়েকদিন খাওয়া দাওয়া করে অনেকের শরীরে একটু শক্তি হয়েছে না? কারণ 1 মাস টানা রোজা রাখার দ্বারা শরীরের মধ্যে স্বাভাবিকভাবে একটু না একটু ক্লান্তি আসে, একটু দুর্বলতা আসে। এখন এই কয়েকদিনের ভিতরে অনেকে আবার এর ভিতরে রোজা রেখেও হলেছে অনেক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারও শেষ, মাশাআল্লাহ, হ্যাঁ, ওনারও শেষ, অনেকের শেষও করে ফেলাইছেন। বাকি কথা হলো যারা শেষ হয় নাই, কারণ এটা একসাথে রাখা জরুরি না, একটা করে রাখলেন, কয়েকদিন আবার বিরতি দিয়া আবার একটা সুন্দরভাবেই সহজে রাখা যায়, চেষ্টা করলেই হয়ে যায়। তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আমরাও পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি যারা রাখি নাই, তারাও এখনো থেকে নিয়ত করি রাখার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, রোজাদার আল্লাহর কাছে অনেক প্রিয়, রোজাদার আল্লাহর কাছে অনেক প্রিয়। কেন? আল্লাহ খান না, রোজাদারেও খায় না, আল্লাহ পান করেন না, রোজাদারেও পান করে না। তাহলে যতক্ষণ রোজা থাকে ততক্ষণ আল্লাহর গুণে গুণান্বিত থাকে। আল্লাহ পানাহার থেকে বিরত, রোজাদার পানাহার থেকে একটা নির্দিষ্ট সময় পরিমাণ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত। এই জন্যে রোজাদার আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না, দোয়া কবুল করেন। যাই হোক, আসুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআ ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল করবে একটা সওয়াব দেব 10টা, সওয়াব দেব 10টা। হে মুসলমান, নেক আমলের ক্ষেত্রে সওয়াবের পরিমাণ 10 গুণ বাড়ায় দেওয়া হয়। রব্বে করিম বলেন ওয়ামান জাআ বিসাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বান্দা বান্দিরে, আমার বন্ধুর উম্মতেরা, গুনার কাজ যদি হয়ে যায়, একটা গুনার কাজের দ্বারা 10টা গুনাহ লেখা হবে না, গুনার কাজ হবে একটা, গুনাহও হবে একটা। আল্লাহর দয়া কত সওয়াবের ক্ষেত্রে বাড়াইয়া দেন, আর গুনার ক্ষেত্রে সমান সমান, গুনার ক্ষেত্রে সমান সমান। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত দয়া, এত দয়া, তারপরেও আবার রব্বে করিমের পক্ষ থেকে ঘোষণা, বান্দা বান্দি গুনাহ যদি হয়ে যায়, একাধিকবার হয়ে যায়, বারবার হয়ে যায়, হাজার হাজার হয়ে যায়, মাসের মাস হয়ে যায়, বছরের পর বছর হয়ে যায়, সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়ে যায়, পাহাড় সম পরিমাণ যদি হয়ে যায়, আসমান জমিনের মাঝখানের শূন্য জায়গা পরিমাণ ভরপুর যদি গুনাহও হয়ে যায়, আমার নবী বলেন আস্তাগফিরুল্লাহুল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহুল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহুল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। তিনবার যদি পড়ে, এই ইস্তিগফার যদি তিনবার পড়ে, আমার নবী বলেন উম্মত, আসমান জমিনের মধ্যখানে ভরপুর জায়গা শুধু গুনাহ, তাও আল্লাহ এই ইস্তিগফারের বরকতে তোমাকে মাফ করে দিবেন। সহজ না? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহুল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই এতটুকু যদি পড়া যায় তিনবার, তাহলে নবী কয় গাছের পাতা পরিমাণ গুনাহও যদি হয়, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়ামূলক ব্যবস্থা, নেক আমল করো, সওয়াব বাড়ায় দেওয়া হবে 10 গুণ, কমপক্ষে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। আর যদি গুনার কাজ হয়, তাহলে যতটুকু গুনাহ করবা ততটুকুই বিনিময় তোমাকে দেওয়া হবে, ততটুকু বিনিময় দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমরা এই দয়ার সুযোগটা তো নিতে পারি, দয়ার সুযোগ নিতে পারি যে আমরা নেক আমল করব, গুনার কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমি কথা অনেকবার বলেছি, গুনার পরিমাণ যত কম হবে, তত কম সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে। গুনার পরিমাণ যত কম হবে, তত অল্প নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে। কারণ হাসরের মাঠে গুনাহ আর সওয়াব দুই পাল্লায় দেওয়া হবে। যেই পাল্লা ভারী হবে, সিদ্ধান্ত সেই দিকে হবে। গুনার পাল্লা ভারী তো জাহান্নাম, সওয়াবের পাল্লা ভারী তো জান্নাত। এখন যদি গুনাহ যদি না থাকে, তাহলে অল্প নেকিতেই পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, বিশেষ করে যারা পীর মাশায়েখদের কাছে যান বায়াত হওয়ার জন্য, বায়াত হইলে ওইখানে আর কোনো কিছু না, এই কথাগুলোই বলা হয়, গুনার কাজ করা যাবে না। আর নিয়মতান্ত্রিক কিছু আমলের কথা বলে দেওয়া হয়, এই আমলগুলি করবা। 5 ওয়াক্ত নামাজ তো পড়বে নয়, সেই সাথে আরো কিছু আমল ধরায় দেওয়া হয়, এইগুলো একটু বেশি বেশি করে পরিমাণে পড়বা। মুহতারাম হাজিরিন, এইগুলোর ভিতরে জিকির আজকার থাকে, তাসবিহ তাহলিল থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ, এই আমলগুলোর কথাই বলা থাকে। মুহতারাম হাজিরিন, আর এই আমলগুলো যখন করতে থাকে, জিকিরের পরিমাণ যখন বাড়তে থাকে, তখন আস্তে আস্তে করে কলব পরিষ্কার হয়, কলবের থেকে গুনার ময়লাগুলো দূর হয়ে যায়। আর কলব যখন পরিষ্কার হয়, তখন ইবাদতের ভিতরে স্বাদ আসে, ইবাদত করতে মজা লাগে, ইবাদত করতে আরো বেশি মনে চায়, কারণ আল্লাহর মহব্বত তখন কলবের ভিতরে বাড়তে থাকে। দেখেন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলাইখা কি পরিমাণ আসক্ত ছিল, কি পরিমাণ পাগল ছিল, এটা তো আমরা সবাই জানি যে ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখার ভালোবাসার পরিমাণ ছিল অনেক বেশি। কিন্তু সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন একটা পর্যায়ে গিয়ে জুলাইখার বিয়ে হয়েছে,
তখন স্বামী স্ত্রীর ভিতরে যে আন্তরিকতা, সেই আন্তরিকতা অবশ্যই ছিল। তারপরেও ইউসুফ আলাইহিস সালাম স্বামী হিসেবে স্ত্রীকে, জুলাইখাকে বলছিলেন যে বিয়ের আগে আমার প্রতি তোমার মনের যে টান ছিল, আমার কাছে তো মনে হয় বিয়ের পরে তোমার সেই মহব্বতের পরিমাণ, ভালোবাসার পরিমাণ কিছুটা কমে গেছে। জুলাইখাও চমৎকার উত্তর দিয়ে কয়, আপনার বিয়ের মাধ্যমে, আপনার সাথে আমার এই সম্পর্কের মাধ্যমে তো আমি শুধু আপনাকেই পাই নাই, আমি তো আপনার সাথে এই সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহকেও পেয়েছি। কথা কি বুঝতে পেরেছে? আল্লাহকেও পেয়েছি। কাজেই মজা তো এখানে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে অবশ্যই মজা আছে, কিন্তু যদি প্রকৃত আল্লাহর বান্দা হয়, আল্লাহর বান্দি হয়, তাহলে নামাজে গিয়ে দাঁড়াইলে নামাজে যেই মজাটা পাবে, এটা তো এই সম্পর্কের মজার চাইতে আরো বেশি, অনেক 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 অনেক। কতটুকু বেশি এটাও আমি আপনাদেরকে মনে হয় পরিমাপ করে বুঝাইয়া বলতে পারবো না যে কি পরিমাণ বেশি। সম্পর্ক আল্লাহর সাথে যা পরিমাণ যত বেশি, তার ইবাদতের মজার পরিমাণও তত বেশি। আল্লাহর এক বান্দা সারা রাত নামাজ পড়েছে, সারা রাত নামাজ পড়েছে, কিন্তু আল্লাহর ওই বান্দা স্বাধীন মুক্ত মানুষ না, গোলাম, সে আরেকজনের গোলাম। কিন্তু গোলাম হওয়ার পরেও সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করে, সারা রাত নামাজ আদায় করে, শেষ রাতে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে একজন মালিকের অধীনস্থ করে দিয়ে রেখেছো, এই জন্য সারাটা দিন তোমার কদমে সেজদায় পড়ে থাকতে পারি না। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। সারা রাত নামাজ পড়লো, একেবারে শেষ সময় গিয়ে দোয়া করে, আল্লাহ দুনিয়াতে আমাকে একজন মালিকের অধীনস্থ করে দিয়ে রেখেছো, এই জন্যে সারাটা দিন তোমার কদমে সেজদা দিতে পারি না। সারা রাত সেজদা দেওয়ার পরেও সারা দিন যে দিতে পারে না, সেই জন্য আল্লাহর দরবারে আক্ষেপ আর আফসোস। তাহলে এবার একটু বলেন দয়া করে, এই নামাজের ভিতরে কি পরিমাণ স্বাদ আর মজা আল্লাহর ওই বান্দা পেয়েছিল। একটা কথা তো একেবারেই কমন, সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে পায়ে তীর বিদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরাম খুলতে গেলে নাক নিষেধ করেন, আমি ব্যথা পাই। আল্লাহর নবী বললেন, তোমরা আমার আলীকে একটু নামাজে দাঁড়াইতে দাও, নামাজে দাঁড়াইতে দাও, তারপরে তোমরা তীর খুলতে পারবে, অসুবিধা হবে না। ও মুসলমান, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, হযরত আলী নামাজে দাঁড়াইলে তাহলে উনি কোথায় চলে যাইতেন, কোন জগতে চলে যাইতেন, যেখানে গেলে ওনার পায়ের ভিতর থেকে তীর টেনে খুলতে পারতো? কিন্তু তাদের নামাজে আর হযরত আলীর নামাজের মধ্যে কিছু ব্যবধান। অনেক জিনিস, অনেক কিছু বোঝানো যায় না। আমার ভাইরা, দুধ আমরা এমনিতেই পান করি, দুধ থেকে আবার অনেক জিনিস তৈরি হয়, দুধ দিয়ে অনেক জিনিস তৈরি হয় যেগুলো দুধের চাইতে আরো বেশি সুস্বাদু হয়। দুধ থেকেই হয়, কিন্তু সেইগুলো মেহনত করে করে, সেইগুলোকে পরিশ্রম করে করে, বা আপনি যদি বলেন যে আপনার মেধা খরচ করে অথবা কোনো প্রযুক্তি ব্যবহার করে আপনি আরো অনেক 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 উন্নত মানের জিনিস তৈরি করতে পারেন। আচ্ছা বলেন দেখি, সাধারণত আমরা তো সবাই দুধ পান করি, দুধের যতটুকু স্বাদ পাওয়া যায় বা দুধের যতটুকু দাম অথবা দুধের যতটুকু গুণাগুণ, তার চাইতে ঘিয়ের গুণাগুণ একটু কম না একটু বেশি? তো ঘি পাওয়া যায় কোথায়? ঘি পাওয়া যায় কোথায়? দুধের থেকে। কাজেই দুধের উপরেই মেহনত যখন হয়, তখন এখান থেকে ঘি পাওয়া যায়। ঘি আরো উন্নত, আরো দামি, আরো সুস্বাদু, আরো বেশি উপকারী। মুহতারাম হাজিরিন, সেই জন্য আপনাকে একটু বুঝতে হবে, নামাজ আমাদেরটা নামাজ, সবার জন্যই নামাজ, কিন্তু এই নামাজের ভিতরেই, এই নামাজের উপরেই যখন মেহনত চলে, কারো কারো নামাজের ভিতরে এমন অবস্থা হয়, সারা রাত নামাজ পড়ার পরেও তার তৃপ্তি মিটে না, আরো নামাজ পড়তে মনে চায়, সারা রাত সেজদা দেওয়ার পরেও তার তৃপ্তি হয় না, দিনের বেলাও সারাদিন সেজদা দিতে চায়। আর আমরা মাশাআল্লাহ সেজদায় যাইবার আগে উঠবার চিন্তা ভাবনা নিয়ে, যার কারণে কপাল লাগলে নাক লাগে না, নাক লাগলে নামাজ এটাই, দুধ এটাই। কিন্তু এই দুধের থেকেই শুধু দুধ হয়, দুধ থেকে আবার দই হয়, দুধ থেকে ঘি হয়, দুধ থেকে আরো অনেক জিনিস বানানো হয়। মুহতারাম হাজিরিন, দুধ এই সবগুলোর মধ্যে দুধ, কিন্তু তারপরেও দেখা যায় কাজের কারণে, পদ্ধতির কারণে অনেক অনেক ব্যবধান। তো আমরা যারা নামাজ পড়ি, আমরা তো সাধারণ মানুষ, সাধারণ নামাজ পড়ি, কিন্তু
এই জন্য আমার নবী বলতেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে আমার চোখ ঠান্ডা, নামাজের ভিতরে চোখ ঠান্ডা, চোখ ঠান্ডা হয়। নবী বলেন নাই যে আমার কলব ঠান্ডা। আল্লাহ রাসূল বলছেন কুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজের ভিতরে আমার চক্ষু শীতল হয়। তো চোখ শীতল হওয়ার মতো কি মুহতারাম হাজরিন, নবী নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ মাঝে মাঝে এমন দৃশ্য নামাজের ভিতরে দেখাইয়া দিতেন যে এই দৃশ্য দেখে নবীর চোখ ঠান্ডা হয়ে যায়। যেমন নবী নামাজে দাঁড়াইছেন, তো নামাজে দাঁড়ায়া মাঝে মাঝে হালত এমন যে নবী যেন সামনের দিকে আগায় যাইতে চান আর কি জানি ধরতে চান, এরকম একটা নমুনা নামাজের ভিতরে প্রকাশ পায়। সামনে এগিয়ে যাইতে চান আর কি জানি ধরতে চান। সাহাবায়ে কেরাম নামাজ শেষে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে অবস্থা, আপনি সামনের দিকে চলে যাইতে চান আর হাত বাড়ায় কি যেন ধরতে চান। আল্লাহর নবী কয়, সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়াইছি আমার আল্লাহ তার নাজ ও নিয়ামত পূর্ণ জান্নাত আমার চোখের সামনে হাজির করে দিয়েছে। আরো আস্তে কন, আরো আস্তে কন। নামাজের ভিতরে জান্নাত আল্লাহ আমার চোখের সামনে হাজির করে দিয়েছেন। আমি দেখছিলাম জান্নাতের নাজ ও নিয়ামত, এত বড় বড় আঙ্গুর, এত বড় বড় আঙ্গুরের ঝোপা, এত বড় আঙ্গুরের ছড়া দেখে আমার মন চাইছিল এখান থেকে কিছু নেওয়ার জন্য, আগাইতে চাইছিলাম, একটু হাত বাড়াইয়া ধরতে চাইছিলাম। এইরকম একটা ভাব আমার মধ্যে এই জন্য সৃষ্টি হয়েছিল। হে মুসলমান, দোকানের সামনে যে আঙ্গুরগুলো ঝুলাইয়া রাখে, ফলগুলো দিয়ে ঝুলাইয়া রাখে, দেখলে তো একটু মনেই চায়, একটু মনেই চায় খাওয়ার জন্য। এটার অর্থ এটা বলছি না যে আমাদের মনে চায় যে এখান থেকে জোর করে নিয়ে খাওয়া, সেটা বলছি না, দেখলে মনেই চা একটু। আর আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সামনে, নবীর সামনে যে আঙ্গুরের ছড়া, এটা দুনিয়ার না জান্নাতের? তো এখানে কি একটু মনে চাইবে না? আপনারা কি একটু মনে চায় না? হ্যাঁ, একটু মনে চায় না? মুহতারাম হাজিরিন, তো জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহর নবী বলেন আমার চোখের সামনে, এই জন্য আমার এই অবস্থা। আবার দেখা গেছে আল্লাহর নবী নামাজের ভিতরে একটু পিছনের দিকে চলে যাচ্ছেন, কেমন জানি ভীত সন্ত্রস্ত। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে এই অবস্থা কেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, নামাজে যখন দাঁড়াইলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহ জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছেন। জাহান্নামের আযাব দেখে, শাস্তি দেখে আমি রাসূল ভয়ে পিছনের দিকে সরে আসতে চাইছিলাম। ও মুসলমান, জাহান্নামের আযাব দেখে, ভয়াবহ আযাব দেখে আমার নবী যদি ভয় পান, সহ্য যদি করতে না পারেন, পিছন দিকে যদি চলে যান, আমার নবী যদি ভীত সন্ত্রস্ত হন, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? আমি এই জন্যই বলি, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? না না, জাহান্নামে যাইতে চাই না। আমার আপনার নবী বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের ভিতরে আমার চক্ষু শীতল হওয়ার ব্যবস্থা করা হয়েছে। ও মুসলমান, এই জন্য আমার নবী নামাজের ভিতরে দাঁড়াইলে, নামাজের ভিতরে দাঁড়াইলে আল্লাহর কুদরতের নমুনা দেখতে পান, এই জন্য নবীর চক্ষু শীতল হয়। আরে মুসলমান, আমি এখনো বলি, তখনও বলি, সব সময় বলি, আগেও বলছি, পরেও বলছি, একজন মানুষ নামাজের ভিতরে, নামাজের সিজদায় পড়ে যত মজা আর তৃপ্তি অনুভব করতে পারে, আল্লাহর দুনিয়ার কোন জায়গায় এত মজা আর এত তৃপ্তি আল্লাহ দুনিয়ার কোন জায়গাতে রাখেন নাই। কোন ইমানদার কোথাও গিয়ে এর চেয়ে বেশি মজা পাইবার জায়গা নাই। আমার ভাইয়েরা, এই কারণে নামাজের ভিতরে সিজদায় যখন যায়, তখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর সবচেয়ে বেশি নিকটে চলে যায়, সবচেয়ে বেশি নিকটে চলে যায়, সবচেয়ে বেশি নিকটে চলে যায়। আল্লাহর সাথে মহব্বতের পরিমাণ বেড়ে যায়। রব্বে করিমের সাথে মহব্বত আর ভালোবাসার পরিমাণ যখন বেড়ে যায়, তখন ওই ব্যক্তি তার কলবে কি মজার স্বাদ অনুভব করে, এটা বাহির থেকে অন্য কাউকে বোঝানো সম্ভব হবে না। হযরত ইব্রাহিম ইবনে আদম বলখি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে আনবার জন্য, দেখার জন্য ওনার মন্ত্রিসভার সদস্য বৃন্দ গেলেন। আনার জন্য, দেখার জন্য গিয়ে দেখেন, খুঁজতে খুঁজতে এক সময়ের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলখি দাজলা নদীর কিনারায় বসে বসে শীত নিবারণের জন্য সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে আছেন। দেখে সবাই আশ্চর্য হয়ে বলেন, ও বাদশাহ ইব্রাহিম,
ছিলেন বাদশাহ, অত্যন্ত অত্যন্ত প্রচন্ড গতিতে এবং শক্তি নিয়ে আপনি বাদশাহী চালাইতেন, রাজত্ব করেছিলেন। আর আজকে আপনার এই অবস্থা, আপনি দাজলা নদীর কিনারায় শীত নিবারণের জন্য সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে আসেন। জলদি করে ফিরে আসেন, জলদি করে ফিরে আসেন, আপনার সিংহাসন এখনো আপনার জন্য অপেক্ষা করেছে। হযরত ইব্রাহিম ইবনে আদম বলকি জবাব দিয়ে বলেন, না না, আমি আর ওই সিংহাসনে ফেরত যাইতে চাই না, আমি আর ফেরত যাব না। দেখো আমার আল্লাহ আমাকে এখন কেমন রাজত্ব দান করেছেন। আল্লাহু আকবার। দেখো আমার আল্লাহ এখন আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলে ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়ে বলেন, এ নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা তোরা ফিরিয়ে দে। শাইখুল হাদিস হযরত আকদাস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। 1000 মাস একটা করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির। এবার বলেন দেখি, এই জীবনটার ভিতরে, এই জীবনটার ভিতরে কি পরিমাণ তৃপ্তি আছে, কি পরিমাণ মজা আছে, কি পরিমাণ স্বাদ আছে। এবার তিনি বলেন, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমি তো লোহার সুই নিক্ষেপ করেছি, আমারটা কোথায়? এই কথা বললে আরেকটা মাছ ওনার হাতে নিক্ষেপ করার সুইটা ঠোঁটের মধ্যে করে নিয়ে ওনার হাতে পৌঁছায় দিয়েছে। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, আসুন বলছিলাম যে যখন জিকির আজকারের পরিমাণ বাড়তে থাকে, অন্তর থেকে কলব থেকে যখন গুনাহের ময়লা দূর হয়ে যায়, তখন আল্লাহর মহব্বতের পরিমাণ বাড়তে থাকে। আর আল্লাহর সাথে মহব্বতের পরিমাণ যত বাড়বে, ওই জীবনের মজা তত বেশি হবে। কারণ আল্লাহর সাথে যে যত বেশি সম্পর্ক গভীর করতে চায়, আল্লাহ তার সাথে তত গভীর সম্পর্ক করতে আল্লাহর পক্ষ থেকে আরো বেশি রাজি। শুধু রাজি না, বান্দা যদি যায় সম্পর্ক বাড়ানোর জন্য আধা হাত, আল্লাহ আসেন। বান্দা যদি যায় আধা হাত, আল্লাহ তার দিকে আসে 1 হাত। বান্দা যদি যায় হেঁটে, তো আল্লাহ যান দৌড়ে। তাহলে আমরা দুনিয়াতে অনেকে অনেকের ভালোবাসতে চাই, কিন্তু আমি গেলে কি কাম হইব? এই দিক থেকে কোনো সারা শব্দ আছে না, অনেকে ব্যর্থ, হ্যাঁ ব্যর্থ না। আমি ওই জায়গাতে ওই লাইনে যাব না আজকে। মুহতারাম হাজিরিন, তো দেখেন আমরা অনেকেই অনেকের ভালোবাসতে চাই, কিন্তু ওই পক্ষ থেকে সারা, আমি আই লাভ ইউ বললে কি হবে, সে আমার আই হেট ইউ, ঠিক না? আর আমার আল্লাহ কয় না, আমার কাছে আই হেট ইউ কোনো শব্দ নাই। তুই আমার দিকে আইবি আধা হাত, আমি তোর দিকে যাব 1 হাত। তুই আসবি হেঁটে, আমি যাব দৌড়িয়ে, আমার রহমত নিয়ে দৌড়িয়ে যাব তোকে আনার জন্য। তাহলে এখানে ওই পক্ষ থেকে সম্পর্ক নষ্টের কোনো সম্ভাবনা। কাজেই যত আগানো যায়, ততই ওনাকে আরো বেশি পাওয়া যায়, ততই বেশি কাছে পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, তাহলে ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, তাহলে এই মজার পরিমাণ কমে না বাড়ে? প্রথমে যাকে আপনি ভালোবাসেন, প্রথমে দেখার সময়ে যত ভালোবাসা, কথাবার্তা বললে কমে না বাড়ে? কথা কয় না, কথাবার্তা বললে কমে না বাড়ে? বাড়ে। আবার দেখলে আরো বাড়ে। তো দেখতে দেখতে আরো বাড়ে। এক সময় যে না, তোমার স্যার আমি বাঁচবো না, আমার স্যার তোমার স্যার আমি বাঁচবো না, আরে বাবা। তো দেখেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, বান্দা আসো আগায়া, আধা হাত আমি যাব 1 হাত, তুই হেঁটে আসবে, আমি দৌড়িয়ে যাব। কাজেই আমার পক্ষ থেকে তোকে কোলে তুলে নিতে আমার কোনো আপত্তি নাই। আমি চাই তুই আমার দিকে আসবে, আর আমি তোকে রহমতের কোলে তুলে নেব। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটা নেক আমল করলে 10 গুণ বাড়ায় আল্লাহ বিনিময় দান করবেন। আর আল্লাহর সাথে ইবাদতের মাধ্যমে সম্পর্ক যত গভীর হবে, মজার পরিমাণ তত ওই মজাটা ইবাদতের মাধ্যমে হয়, নেক আমলের মাধ্যমে হয়। আল্লাহ আমাদের সবাইকে সব রকমের গুনার কাজ ত্যাগ করে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।